আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, একটি বিষয় নিয়ে সাতক্ষীরার ৪ আসনের এমপিকে নিয়ে যেটা আলোচনা হচ্ছে, এটা নিয়ে মানে এত বাড়াবাড়ি আসলে উচিত না। কারণ কি, একজন মানুষ ভুল করতে পারে। ২০২৩ সালের ঘটনা। এখন যদি খোঁজ নেওয়া যায় যে যারা যারা এই বিরোধিতা করছেন, অনেকেই অনেক ধরনের অপকর্মের সাথে জড়িত, অনেক ধরনের অন্যায় কাজের সাথে জড়িত। এখন একজন ধরা পড়েছে, একজন ধরা পড়ে নাই, জাস্ট ডিফারেন্স এখানে। তো এখন যদি এটা হয়েও থাকে ২০২৩ সালের ঘটনা, তিনি যদি নিজে নিজে অনুতপ্ত হন এবং বিষয়গুলো নিয়ে যদি উনি সমাধান করে থাকেন, তাহলে আপনি আমি এই প্রচার করে কি লাভ বলেন? আল্লাহ তাআলা তো তাকে মাফ করে দিয়েছেন। আর যদি উনি এখান থেকে বিরত না হন, সেটা আল্লাহ তাআলা দেখবেন। আর এটা যদি এআই হয়, তাহলে যিনি এআই করেছে তার অবশ্যই আল্লাহ তাআলা এর কঠিন বিচার করবেন। এআই হোক বা না হোক, ঘটনা অনেক আগের। এটা নিয়ে এত বছর পরে এই হট্টগোল তৈরি করা এটা উচিত না। মানুষের কিছু মন্দ দিক থাকে, কিছু ভালো দিক থাকে। তিনি এখন যেহেতু একটা আসনের এমপি, অতএব তার ভালো দিকগুলো দেখুন এবং তিনি আসলে মানুষের জন্য কাজ করছে কিনা সেটাও দেখুন। যদি আসলেই তিনি মানুষের জন্য কাজ না করে থাকেন, আর এটা যদি ওনার নেচার হয়ে থাকে, তাহলে তো অবশ্যই আবারও ধরা পড়বেন। এজন্য আসুন মানুষের ভালো দিকগুলো নিয়ে আলোচনা করি, মানুষের ভালো দিকগুলো নিয়ে বিবেচনা করি, ভালো কাজে সহযোগিতা করি। ভালো থাকবেন।